ভারতবর্ষের রাজনৈতিক পরিস্থিতির নিরিখে ক্রমশ নরেন্দ্র মোদী বা দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ছাপিয়ে চলেছেন দেশের বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শুনতে নতুন লাগলেও বাস্তবে কিন্তু এটাই ঘটছে। তার কারণ সময় যত গড়াচ্ছে ভারতবর্ষের রাজনীতিতে নরেন্দ্র মোদীর যে মানে উচ্চতায় তার জনপ্রিয়তাটা পৌঁছেছিল ক্রমশই যেন কোনো কারণে সেটা নিম্নমুখী হয়ে গেছে। সম্প্রতি সি ভোটার বলে একটি সংস্থা দেশে বিগত 1 বছর ধরে এই জনপ্রিয়তার নিরিখে দেশের কোন কোন রাজনৈতিক নেতৃবৃন্দ এই মুহূর্তে এগিয়ে আছেন বা কারা কারা পেছিয়ে গেলেন এটা নিয়ে একটা সার্ভে করছিল। সেই সার্ভে রিপোর্টে একটা মারাত্মক বিষয় উঠে এসছে। সেই রিপোর্টের থেকেও বড় বিষয় হলো যে এই যে সি ভোটার এরা প্রতিবারেই এতদিন পর্যন্ত যা যা সার্ভে করেছে তাতে কিন্তু দেখানো হতো এনডিএ বা বিজেপির নেতৃবৃন্দ এগিয়ে আছে। আর এটা নিয়ে সারা ভারতবর্ষের লোকের একটা প্রশ্ন তারা তুলতো যে শুধুমাত্র কি তারা বিজেপির নেতা এনডিএ নেতাদেরই দেখতে পায়, বিরোধী রাজনৈতিক দলের কাউকে দেখতে পায় না। এরকম একটা বিতর্কিত জায়গা থেকে সি ভোটার তাদের বিগত 1 বছর কাল ধরে তারা ভারতবর্ষে যে যে সার্ভেগুলো তারা করেছে বা যে যে বিষয়গুলোর ওপর বিষয়ের নিরিখের ওপর দাঁড়িয়ে এই সার্ভে করেছে তাতে দেখা যাচ্ছে যে 6% জনপ্রিয়তা কমেছে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর 6% অন্যদিকে জনপ্রিয়তা বেড়েছে দেশের বিরোধী রাজনৈতিক দলের নেতা তথা কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। আমরা বলছি না, সি ভোটার বলছে। আর এই নিয়েই এখন রাজনৈতিক জল্পনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে যে রাহুল গান্ধী দেশের বিভিন্ন পরিস্থিতির সঙ্গে বিহারের যে এই যে রাজনৈতিক প্রেক্ষাপট বা সামনে যে বিহারে নির্বাচন আসছে সেই নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই যে নাম বাদ দেওয়া বা ভোটার লিস্টের কারচুপি, ভুয়ো ভোটার সহ এই যে ভোটার লিস্টের সংশোধনী, এই সব বিষয়গুলো বিভিন্ন প্রক্রিয়াগত ত্রুটি বিচ্যুতিগুলো বারবার রাহুল গান্ধী দেশের মানুষের কাছে তুলে ধরছে। আর এই তুলে যখন ধরছেন তখন রেড়ে করে উঠছে বিজেপি সহ এনডিএ নেতারা, বিশেষ করে বিজেপির নেতারা। রাহুল গান্ধী প্রতিবাদ করলেই এখন তাদের গায়ের জ্বালা ধরছে। তারা কোনোভাবেই রাহুল গান্ধীর কোনো বক্তব্যকে তারা এন্ডোর্স করতে চাইছেন না। অথচ দিন যত গড়াচ্ছে রাহুল গান্ধীর দাবিগুলোর এই প্রেক্ষাপটগুলো মেনে নিতে বাধ্য হচ্ছে কোনো না কোনোভাবে দেশের নির্বাচন কমিশন। কিছুটা হলেও তারা পেছু হাঁটতে শুরু করেছে। প্রক্রিয়াগত ত্রুটি বিচ্যুতিগুলো তারা আগামী দিনে রেকটিফাই করবে বলে ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে। এবং সর্বোপরি দেশের সমস্ত বিরোধী সহ সমস্ত রাজনৈতিক দলগুলো যারা নির্বাচন প্রক্রিয়ায় অংশগ্রহণ করে ভোটার লিস্ট সংশোধন করার জন্য বাড়ি বাড়ি যায়, তাদেরকে যে বাদ দিয়ে এই প্রক্রিয়াটা চলছিল, এবার নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে না, আমরা এবার থেকে আগামী দিনে যা যা কিছু করব সমস্ত রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করেই করব। আর এটাও সম্ভব হয়েছে রাহুল গান্ধীর জন্য। বলে রাখা ভালো যে বিগত দিনগুলোতে রাজনৈতিক মহলের যে ধারণা যে বিভিন্ন বিষয়ের কারণে নাকি নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী, বিশেষ করে এটা দেখা যাচ্ছে রাহুলের নেতৃত্বে বিহারে যে গাঠবন্ধন, সেই গাঠবন্ধতে ইতিমধ্যেই তারা একটা এজেন্ডা তৈরি করে ফেলেছে যে ভোট পরবর্তী বিষয়ে তারা বিহারে কি করতে পারেন। এবং সর্বোপরি রাহুল গান্ধীর নেতৃত্বে ইতিমধ্যে বলে রাখা ভালো
তেজস্বী যাদবকে মুখ্যমন্ত্রী প্রজেক্ট করে ফেলা হয়েছে এবং সেটা সর্বসম্মতিক্রমে। এখনো পর্যন্ত উল্টো দিকে বিজেপি এবং জেডিইউর যে গাঠবন্ধন, সেখানে নীতিশ কুমারের যে জনপ্রিয়তা, সেই জনপ্রিয়তা দেখা যাচ্ছে প্রায় 3 নম্বরে চলে গেছে, দ্বিতীয়ও নয়। তার কারণ বিজেপি এবং নীতিশ কুমারের যে গাঠবন্ধন বিগত 5 বছর বিহারে শাসন ব্যবস্থা চালিয়েছে, সেখানে অন্তত পক্ষে 2-3 বছরে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থেকে শুরু করে বিভিন্ন বিষয় মানে যেভাবে অধঃপতন হয়েছে, তাতে কিন্তু জনপ্রিয়তা হারিয়েছে এই এনডিএ এবং বিজেপি গাঠবন্ধন। ফলে এরকম একটি পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে ক্রমশ যখন বিহারে মানে খুন, ধর্ষণ, রাহাজানি ঘটনা বেড়ে চলেছে, সেখানে শিক্ষা ব্যবস্থার যে মান সেটাও অনেকটা নিম্নমুখী হয়ে গেছে বা মান পড়ে গেছে, এরকম জায়গায় বিহারের মানুষ কিন্তু এটা ভালো চোখে দেখছে না। আর এখান থেকেই মোদির জনপ্রিয়তা ক্রমশ নিম্নমুখী আর রাহুল গান্ধীর জনপ্রিয়তা ক্রমশ ঊর্ধ্বমুখী হতে শুরু করে দিয়েছে। এবং সি ভোটারের সার্ভেতে 6% জনপ্রিয়তা রেটিং পড়েছে মোদির, 6% রেটিং বেড়েছে রাহুলের। এই মুহূর্তে রেটিংয়ের হিসেবে কংগ্রেস বা ইন্ডিয়া জোটের জন্য একটা খুশির খবর হলেও এনডিএ জোটের জন্য কিন্তু এটা খারাপ খবর। তার কারণ তেজস্বী যাদব থেকে শুরু করে বিহার নির্বাচনে যেভাবে রাহুল গান্ধীর নেতৃত্বে ইন্ডিয়া জোট ক্রমশই এগিয়ে চলেছে, সেই জায়গায় দাঁড়িয়ে নীতিশ কুমার এবং বিজেপির যে জোট, তারা অনেকটাই ব্যাকফুটে। আর এর মাঝখানে উঠে এসেছে আরও একজনের নাম, যদিও বলা যেতে পারে যে এই বিহারের যে ভোট, সেই ভোটে নীতিশ কুমারের ওপর নির্ভর করে যদি এনডিএ জোট আগামী দিনে সরকার গঠন করার যে স্বপ্ন দেখছে বিজেপি এবং এই জেডিইউকে নিয়ে এনডিএ জোট, সেই জোট কিন্তু কতটা সফল হবে মানুষ সারা, শুধুমাত্র বিহারবাসী নয়, সারা ভারতবর্ষের মানুষ কিন্তু এটা নিয়ে চিন্তা ভাবনা করছে যে এটা আদৌ হবে কিনা। ফলে সব মিলিয়ে ভারতবর্ষের রাজনীতিতে এখন এই পারদ নিম্নমুখী, জনপ্রিয়তার পারদ নিম্নমুখী দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জনপ্রিয়তার পারদ এখন ঊর্ধ্বমুখী রাহুল গান্ধী। এই বিষয়টার ওপর খেয়াল রাখছে দেশবাসী।